অযোধ্যায় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের যে রাস্তা, সেই রাস্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভগবান রামের যে কাটআউট, সেই কাটআউটকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হলো। দ্য প্রিন্ট বলে একটি জাতীয় সংবাদ সংস্থা, তারা এই খবর প্রথম সামনে আনে। তাদের ছবিতে উঠে আসে, দেখতে পাওয়া যায় যে এই রাস্তার ওপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে সঙ্গে শ্রীরামের বিভিন্ন কাটআউট লাগানো হয়েছিল এবং কিছু রাস্তায় রামের থেকে বেশি সংখ্যক কাটআউট লাগানো হয়েছিল প্রধানমন্ত্রীর এবং একই উচ্চতার। শ্রীরামের কাটআউটগুলি যে উচ্চতার, যে আকারের, ঠিক একই উচ্চতার এবং আকারের কাটআউট লাগানো হয়েছিল প্রধানমন্ত্রীরও। সেই ছবি সামনে আসতেই নেট দুনিয়ায় চর্চা হয় এবং জাতীয় সংবাদ সংস্থা থেকে শুরু করে নেট দুনিয়ায় যে চর্চায় বারংবার ভগবান শ্রীরামের সঙ্গে কেন সমতুল্য করে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীকে, তা নিয়ে একদল নেট নাগরিকরা তারা যেমন সমালোচনা করে, ঠিক একই রকমভাবে প্রধানমন্ত্রীকে সামনে এনেই আলোচনা প্রধানমন্ত্রীর কৃতিত্বের কথা, রাম মন্দিরের জন্য প্রধানমন্ত্রীর কৃতিত্ব এবং তার সাফল্য দাবি করে পোস্ট করে ভারতীয় জনতা পার্টিও। তবে 18ই জানুয়ারি যে চিত্র দেখতে পাওয়া গিয়েছিল, যে যতগুলি কাটআউট ছিল, পরবর্তীকালে 19শে জানুয়ারি তার মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায় যে প্রধানমন্ত্রীর কাটআউট সরিয়ে ফেলা হয়েছে ওই সমস্ত জায়গাগুলি থেকে। ফলে এই বিষয়টিকে বিরোধীরা মনে করছে ভারতীয় জনতা পার্টির খানিকটা হলেও ব্যাকফুটে যাওয়া। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে 1992 সালের 6ই ডিসেম্বর যখন এই রাম মন্দির আন্দোলনকারীরা, করসেবকরা, তারা যখন বাবরি মসজিদের ওপর হামলা চালিয়েছিলেন, সেই সময় ভারতীয় জনতা পার্টি, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, এই যে সমস্ত সংস্থাগুলি বা এই যে সংগঠনগুলি রয়েছে, প্রত্যেকের সামনের সারিতে যারা ছিলেন সেই সময়, আজকে কিন্তু কেউই এই রাম মন্দির যখন, রামলালার যখন প্রতিষ্ঠা হচ্ছে, সেই সময় সেই সমস্ত প্রথম সারিতে থাকা মুখগুলির কাউকেই সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না। একমাত্র লালকৃষ্ণ আদবানিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 96 বছর বয়সী এখন লালকৃষ্ণ আদবানি, তিনি আমন্ত্রণ পেয়েছেন, একথা সত্য, কিন্তু সেই সময় যারা আন্দোলনের পুরোধা ছিলেন, আজকের দিনে তারা কিন্তু বিস্মৃতির আড়ালে চলে গিয়েছেন। তাদের মধ্যে অবশ্যই রয়েছেন মুরলী মনোহর যোশী, রয়েছেন উমা ভারতী, রয়েছেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, রয়েছেন প্রবীণ টোগাড়িয়া, অশোক সিংঘল, বিনায়ক কাটিয়ার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএমের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে প্রধানমন্ত্রীর বেশ কিছু কাটআউট ছিল যেগুলো শ্রীরামচন্দ্রের কাটআউটের সমান মাপের। সেই কাটআউট ছিল অযোধ্যার থেকে যে মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট, সেখানে। আজকে সেগুলো 48 ঘন্টার মধ্যে সেগুলো সরিয়ে ফেললো নেট দুনিয়ায় চর্চার পরে। কিভাবে দেখছেন ভারতীয় জনতা পার্টির অবস্থানকে? দেখুন, হিন্দু ধর্মে যারা নিজেদের প্রতীক বলে মনে করেন বা হিন্দু ধর্মের যারা ধ্বজাবাহী বলে মনে করেন, শঙ্করাচার্য বলুন বা হিন্দু মহাসভা, আমি দেখলাম তারাও কিন্তু এই তথাকথিত রামলালা প্রতিষ্ঠার এই বিরোধিতা করেছেন। তারা বলছেন এটা হিন্দু ধর্মের মত অনুযায়ী হচ্ছে না, এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে মোদী করার চেষ্টা করছেন। এদেশে মোদী ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রচার মাধ্যমকে ব্যবহার করে তিনি নিজেকে বিষ্ণুর অবতার বলে প্রমাণ করার চেষ্টা করছেন। এটা একেবারে স্বৈরাচারী ফ্যাসিবাদী প্রবণতা। বিভিন্ন রাজ্যে আমরা দেখি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা মহাপুরুষদের নাম করে তাদের কাটআউট অনেক বড় করেন মহাপুরুষদের থেকে। এই সেই স্বৈরাচারী প্রবণতা তৈরি হয়েছে, সমালোচনা হয়েছে, এখন সরিয়ে নিয়েছেন। তার মানে বুঝতে পারছেন যে মানুষ এগুলোকে ভালোভাবে গ্রহণ করছে না। যত তাড়াতাড়ি বোঝেন ততই দেশের পক্ষে মঙ্গল। বেশ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিএম এর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।